হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটি রেসিপির সাথে হাজির হয়ে গেছি বন্ধুরা। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা। আর আজকে দারুণ স্বাদের একটা বড়ার রেসিপি নিয়ে এসেছি, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আর এই পুরো ভিডিওটি কিন্তু অনেকটাই সুন্দর লাগবে আপনাদেরকে, রেসিপিটাও অনেক পছন্দর হবে। তো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি কুমড়ো পাতা। তো আজকের রেসিপিটা আমি কুমড়ো পাতা দিয়েই আপনাদের সাথে শেয়ার করব, যেটা খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত স্বাদের লাগবে। আর বাড়িতে কিন্তু আপনারাও এরকম কুমড়ো পাতা থাকলে সহজে তৈরিও করে নিতে পারবেন। তো কুমড়ো পাতাটাকে এখন পরিষ্কার জল দিয়ে নিয়ে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই রকম কুমড়ো পাতা দিয়ে কিন্তু আজকে যে বড়ার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, এটা কিন্তু একদমই অসাধারণ। আর এইভাবে যদি আপনারা তৈরি করেন, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেকটা দুর্দান্ত হয় বন্ধুরা। অবশ্যই ভালো যদি লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুরা। তো এখানে কুমড়ো পাতাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবারে চলে যাব গ্যাসের দিকে। তো আগে থাকতে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম এখানে। তো কুমড়ো পাতাগুলো এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা, এইভাবে করে। আর বন্ধুরা, কুমড়ো পাতাটাকে হালকা আমি এখন ভাপিয়ে নেব। তো অল্প আমি দিয়ে দিচ্ছিলাম হাফ কাপের মতন জল, এখানে দিয়ে দিলাম। আর ঢাকন লাগিয়ে এখন 2 মিনিট সেদ্ধ করে নেব। তো 2 মিনিট পরে ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি বন্ধুরা। তো দেখুন, হাফ কাপ পরিমাণে যে জলটা দিয়েছিলাম, জলটা কিন্তু অনেকটা পরিমাণ শুকিয়ে গেছে পুরোপুরি। আর এখন পাতাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো এখানে দেখুন বন্ধুরা, অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো এটা এখন আমি একটা ছুরি দিয়ে পিস করে কেটে নিচ্ছি। এটা ভিতর থেকে কিন্তু অনেকটা গরম আছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একদম ভাপ উঠছে। তো হালকা করে আমি 3 পিস করে নিয়ে কেটে নিয়েছি, দেখুন এভাবে করে নিয়ে এখন ঠান্ডা করে নিচ্ছি। একটু এভাবে করে এখন ছাড়িয়ে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর ঝালের জন্য 4টা কাঁচা লঙ্কা, 10-12 কুয়া দিয়ে দিচ্ছি এখানে, কিছুটা বেশি রসুন কুয়া। তো রসুনটা বেশি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে বন্ধুরা। তো এখানে হাফ চামচের মতো জিরা দিয়ে দিলাম। আর দিয়ে নিয়ে এখন একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি একটা মিক্সির জারের মধ্যে এখন সব কিছু উপকরণ এক মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর মিক্সির জারের মধ্যে দিয়ে নিয়ে এখন আমি পিষে নেব। তো এইভাবে করে নিয়ে পিষে নিয়ে যদি বড়াটা যে তৈরি করব বন্ধুরা, এটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর হবে। তো এখানে মিডিয়াম সাইজের একটা ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি কাঁচা আলু। তো আমি একটা ছোট সাইজেরই নিয়েছি, তো আপনাদের পরিমাণ হিসাবে দিয়ে নেবেন। তো এখন পিষে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখুন সুন্দরভাবে পিষে নিয়েছি। তো এইভাবে করে নিয়ে কিন্তু পিষে নিতে হবে। তো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন বন্ধুরা। এখন একটা বড় জায়গার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এই কুমড়ো পাতার যে আমি পিষে নিয়েছি বন্ধুরা, এটাকে এখন একটা বড় জায়গার মধ্যে ঢেলে নিয়েছি দেখুন। আর এটার মধ্যে আমি কিছু উপকরণ দেব, সেটাই আপনারা দেখুন কি কি দিচ্ছি। এখানে আমি 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি বেসন। তো আমি এই চামচটাই 1.5 চামচ বেসন দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো, আর হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আমি এখানে চাট মশলাটা দিয়েছি, আর হাফ চামচের মতো হলুদ দিয়ে খুব ভালোভাবে এখন মিক্স করে নেব। তো এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো বন্ধুরা, পেঁয়াজ কুচিটা দিয়ে নিয়ে এখন দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচিটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়ে, পেঁয়াজ কুচিটা দিলে কিন্তু মুখে যখন লাগে খেতে খুব বেশ ভালো লাগে। তো এখন খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন। তো বন্ধুরা, এটা কিন্তু আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখুন এখানে। তো ভালো করে আবারও আমি হাত দিয়ে নিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। তো এখানে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে দেখুন। তো এইভাবে করে নিয়েই কিন্তু মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এখানে কিন্তু বড়ার জন্য আমি আরও কিছু জিনিস নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি পাতলা করে কেটে নিয়েছি ঝিঙে। তো এই রকম সাইজের করে নিয়ে আর গোল চাকতি করে নিয়ে কেটে নিয়েছি ঝিঙে কিছু পরিমাণে, একটা মিডিয়াম সাইজের নিয়েছি।
হাফ চামচের মতো দিয়ে দিলাম লবণ, আর 1 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে নিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে বড়াটা যে তৈরি করব এটা কিন্তু ঝিঙে দিয়েই তৈরি করব। আর ঝিঙেটা কিভাবে, তো বন্ধুরা এখানে ঝিঙে দিয়ে বড়া যে তৈরি করব সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। এখানে যে আমি শাকের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, এখন ঝিঙেগুলোর মধ্যে এইভাবে করে লাগিয়ে নিচ্ছি। যেভাবে বন্ধুরা একটা টিকিয়া বানানো হয় সেইভাবেই কিন্তু আমি এখন ঝিঙের মধ্যে দিয়ে নিয়েছি। তো একটা তৈরি হয়ে গেছে, তো আবারও একটা তৈরি করে নিয়ে দেখাচ্ছি। তো আবারও কিছুটা মিশ্রণ এইভাবে নিয়ে টিকিয়া রকম করে নিচ্ছি। আর বন্ধুরা, এই বড়াগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় গরম গরম ভাতের সাথে। তো সবগুলোকেই বন্ধুরা ওইভাবে করে নিয়ে এখন তৈরি করে নিচ্ছি। দেখুন, টিকিয়া শেপ দিয়ে নিয়ে। তো বন্ধুরা, এখানে কিন্তু সবগুলোই তৈরি হয়ে গেছে দেখুন, আর দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। আর এইভাবে করে ডিজাইন করে নিয়ে আমি একটু শেপটা দিয়েছি, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এখন গ্যাসের দিকে চলে আসছি। তো আগে থাকতেই তেল গরম করে নিয়েছিলাম, 2 থেকে 3 চামচের মতো সাদা তেল। এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে বন্ধুরা। এখন যে টিকিয়াগুলো আমি তৈরি করে রেখেছি সেটা এখন তেলের মধ্যে এইভাবে করে নিয়ে দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এইটা আমি কিভাবে করে নিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এই পাশটা উল্টে নিয়ে কিন্তু দিতে হবে যেন ঝিঙেটা উপর দিকে থাকে, আর যে শাকের মিশ্রণটা তৈরি করেছি সেটা কিন্তু ফ্রাই প্যানের নিচেই থাকবে। তো এখন সবগুলোই দেওয়া হয়ে গেছে দেখুন। এক সাইডটা ভালোভাবে 1 মিনিট ভেজে নিচ্ছি। 1 মিনিট পরে বন্ধুরা এখন দেখুন এইভাবে করে নিয়ে এখন পলটে নিচ্ছি। তো দেখতেই পেলেন বন্ধুরা কতটা সুন্দরভাবে এক সাইডটা ভাজা হয়ে গেছে দেখুন। আর এই বড়াটা কিন্তু একদম দুর্দান্ত। আর বন্ধুরা, আজকের এই বড়ার রেসিপি আপনাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই ভিডিওতে একটা হলেও লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটি যদি নতুন, তাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা। তা আবারও এক সাইডটা আমি খুব ভালো করে পলটে নিচ্ছি দেখুন 1 মিনিট পরে। তো 2 সাইডটাই আমার খুব সুন্দরভাবে দেখুন বড়াগুলো তৈরি হয়েছে, দেখতে কতটা লোভনীয় লাগছে। আর বন্ধুরা, এটা কিন্তু অনেকটাই ভালো হয় আর এতটাই সহজ বন্ধুরা, দেখতেই পেলেন আপনারা। এটা কিন্তু সহজে বাড়িতে কিছু শাক সবজি নাও থাকলে কিন্তু এই রকম কুমড়ো পাতা দিয়ে তৈরি করে নিতে পারবেন বড়াগুলো। তো এখন 2 সাইডটাই খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন প্লেটের মধ্যে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এটা কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল, একদম ঝামেলা ছাড়াই কিন্তু এই রকমভাবে তৈরি হয়ে যায়। তো চলুন তাহলে প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখুন। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় দেখাচ্ছে, আর দেখতে কিন্তু দারুণ এগুলো, আর খেতেও কিন্তু অনেকটাই স্বাদের হয় বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার হলেও তৈরি করে নিয়ে দেখুন, খেতে কতটা মজার লাগবে। সবাই খেয়ে নিয়ে কিন্তু এত তারিফ করবেন যে বলে বুঝাতে পারছি না। একবার হলেও তৈরি করে নিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে এই রকম বড়ার রেসিপিগুলো কতটা সুন্দর হয়। তো বন্ধুরা, আজকে এইভাবে সহজেই যে রেসিপি আমি আপনাদের সাথে বড়ার রেসিপি শেয়ার করেছি, এটা কতটা ভালো লেগেছে জানি না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুরা, অনেক অনেক ভিডিওটি শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নতুন নতুন রেসিপি তাহলে কিছু পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা পরবর্তীকালে নতুন একটি রেসিপি নিয়ে আসবো। টাটা।